तू तो मेरा बैंगन है। हे गाइस, वेलकम एंड वेलकम बैक टू माय চ্যানেল। এটা হচ্ছে কাশ্মীর সিরিজের পার্ট 3। আমরা আজকে পুরো শ্রীনগর এক্সপ্লোর করব। তো সকাল সকাল আমরা চলে এসেছি শিকারার ঘাট নাম্বার 1। এখান থেকে আমরা শিকারা রাইড করব, মানে পুরো ডাল লেকটা ঘুরবো, ডাল লেকটা এক্সপ্লোর করব। এইগুলো হচ্ছে শিকারা। একটা শিকারাতে 4 জন উঠতে পারে মোস্ট। তো প্রথমেই আমরা শিকারায় উঠে সবার ফটো সেশন চালু হয়ে যায়। আর এখান থেকে আমরা হোটেলগুলো দেখতে দেখতেই আমরা দেখতে পারি ইন্ডিয়ার ওয়ান অ্যান্ড অনলি ফ্লোটিং এটিএম। এটা ছিল SBI এর এটিএম। আর তার চারিপাশে প্রচুর এরকম হোমস্টে বা হাউস বোট রয়েছে স্টে করার জন্য। এই এটিএমটা রয়েছে শিকারা ঘাট নাম্বার 1 এর একদম অপোজিটে। আর এরকম প্রচুর নৌকা আশেপাশে থাকবে। এখানে চা থেকে শুরু করে যাবতীয় সবকিছুই পাওয়া যাবে। তোমার নৌকার পাশে এসে ওরা অফার করবে নেওয়ার জন্য। আমরা পুরো ডাল লেকটা ঘুরবো। আমাদের রাইডটা 2 থেকে 3 ঘন্টার ছিল। আমাদের পুরোটা ঘুরিয়ে দেখানো হয়েছে। এখানেও চারিপাশে প্রচুর হোমস্টে বা হাউস বোট রয়েছে। এখানে থাকতে গেলে একটা সমস্যা, যেটা এখান থেকে কোথাও যেতে হলে শিকারা নিতে হবে বা নৌকায় করে যেতে হবে। কিন্তু আমরা যেহেতু ঝিলাম নদীর একদম তীরে ছিলাম, তো আমাদের সেরকম নৌকার প্রয়োজন হয়নি। আমরাও হাউস বোটেই ছিলাম। এগুলোও হাউস বোট, মানে একই, ভেতরের অ্যাম্বিশনস একটু আলাদা হতে পারে। আর এই লেকটা প্রচুর বড়, মানে অনেক অনেক বড়। কিন্তু চারিপাশে হাউস বোট বা ফ্লোটিং মার্কেট এগুলো ভর্তি হয়ে যাওয়ার জন্য আর আশেপাশের লেন্থ দেখে মনে হচ্ছে অনেক ছোট। ওই যে উপরে ওইখানে হচ্ছে শঙ্করাচার্য টেম্পল, যেখানে আমরা যাব এরপর। আর ওখান থেকে ডাল লেকটা অন্যরকম লাগবে, মানে যেহেতু পাহাড়ের ওপর, তাই উপর থেকে লেকটাকে অনেক ছোট দেখাবে। আমরা এখন একদম পুরো এন্ডে যাব। এই লেকটাতে অনেক লোকাল সিটিজেনরাও থাকে, মানে এরা ফ্লোটিং বাড়ি বানিয়ে থাকে। যারা ল্যান্ডে থাকতে অভ্যস্ত না বা ল্যান্ডে থাকতে সমস্যা হয়, তারা জলের ওপর এরকম বাড়ি তৈরি করে থাকে। আমরা যেটা দেখলাম, তাদের যাবতীয় সব কাজবাজ এই জল থেকেই হয়। তো আমরা যার জন্য চা খাইনি, যে দেখা গেলো এই জল থেকেই চাটা নিয়ে বানিয়ে দিল। गोल्डन लेक আমরা একদম এন্ড পয়েন্টে চলে এসেছি। এখান থেকে শুরু হয়ে যায় মার্কেট, ছোটোখাটো হোটেল বা খাবারের দোকান। আর এই লোকটা আমাদের সব গাইড করে দেখাচ্ছিল, মানে ট্যুর গাইডের মতন সবকিছু বলছিল। এখানে এরকম প্রচুর হোটেল থেকে শুরু করে রেস্টুরেন্ট, মার্কেট, প্রচুর জিনিসপত্র আছে। এখান থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছি একদম মার্কেটে, যেটা সবকিছু পাওয়া যায়। জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার প্রতিটা জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এগুলো সব ফ্লোটিং, সব জলের ওপর। देखो दादा, यहाँ होता है कारपेट गुलो ভালো লাগছে। कारपेट গুলো সুন্দর শালের মতো। নিয়ে যাওয়া সব ঘরে দেখেছো কার্পেট তারপরে ঠান্ডা বেশি, ধোয়া হাত ধোয়া থু ফেলা সব এর মধ্যে। তো আমরা কোনো এখানে কেনাকাটা করিনি, কারণ আমরা লাল চকে অলরেডি মার্কেট করে ফেলেছিলাম। তো এইখানে ঘুরতে ঘুরতে আমাদের একটু খিদে পেয়ে যায়, আর আমরা একটু পপকর্ন নিয়ে নিই।
খাওয়া দাওয়া করতে করতে আমাদের সাথে আমাদের টোটাল 4টে শিকারা ছিল, আর বাকি কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই যে জায়গাটা, এটা হচ্ছে লোটাস লেক নামে পরিচিত। এটা হচ্ছে শিকারা তৈরি হয় এই জায়গাটায়, মানে গাড়ি যেরকম গ্যারাজ থাকে সেরকম এটা শিকারার গ্যারাজ। শিকারায় যদি কোনো সমস্যা হয় বা নৌকায় কিছু হলে পরে এখানে নিয়ে আসা হয়। এইটা হচ্ছে, এই জায়গাটার নাম ভুলে গেছি। এইগুলো হচ্ছে ওইখানকার লোকাল বাড়ি। এরা এখানে জলের মধ্যে এদের সব কাজকর্ম, এই জল নিয়ে এরা দেখলাম জামা কাপড় ধুচ্ছে, এই জলে এরা খায়, ফিল্টার করে যায় না কি করে খায়। তারপর আমরা ওখান থেকে চলে যাই একদম শঙ্করাচার্য টেম্পলে যাওয়ার জন্য। এখানে আমাদের গাড়ি চেকিং করা হয়, ওখানে ওপরেও ব্যাগ ফ্যাগ সবকিছু চেকিং হয়। এটা অনেকটা ওপরে, তো গাড়ি পুরোটা ওপরে যায় না, এখান থেকে এদের গাড়ি নিতে হয়। তো আমরা এদের গাড়ি নিই, আমরা অলমোস্ট 2 কিলোমিটার ওপরে হেঁটে এসেছি, আমাদের অসুবিধা হয়নি। কিন্তু ওপরে এসে দেখি এখানে এখনো 300টা সিঁড়ি ক্রস করতে হবে। সবার মোটামুটি কষ্ট হয়ে গেছে, তাও একটু একটু করে ওপরে গেলাম। 300টা সিঁড়ি ক্রস করে ফাইনালি ওপরে উঠে দেখি আবার সিঁড়ি। তারপর ওখান থেকে ঝিলাম নদী আর ডাল লেক দুটোই দেখা যাচ্ছিল। এইটা হচ্ছে ঝিলাম নদী, এই নদীতেই আমরা ছিলাম, মানে এখানে আমাদের হাউসটা ছিল। এখান থেকে টিউলিপ গার্ডেনও দেখা যায়। আর এইটা হচ্ছে ডাল লেক। ডাল লেকটা দেখো, আমরা ওখান থেকে ঘুরেছি পুরোটাই, নিজের থেকে দেখিয়েছিলাম এই উপরে জায়গাটা। এখানে এত বাড়িঘর আর এত দোকানপাট হয়ে গেছে, পুরো ঘিজিমিজি হয়ে গেছে চারিদিকটা। তো লেকটা দেখো এবার কত বড় বোঝা যাচ্ছে এবার। তারপর আমরা মন্দিরের ভেতরে ঘুরে ওখান থেকে চলে যাই ডিরেক্ট মুঘল গার্ডেন। এটা হচ্ছে মুঘল গার্ডেন। তারপর মুঘল গার্ডেন থেকে একটুখানি পাশেই ছিল টিউলিপ গার্ডেন, কিন্তু আমাদের আসার আগে 2 দিন যাবৎ খুব বৃষ্টি হয়েছে, তাই টিউলিপ গার্ডেনটা বন্ধ ছিল। কিন্তু আমরা যার খবর পাই যে আজকেই টিউলিপ গার্ডেন খুলেছে, তার মানে আমরা দেখতে পারবো। ওখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে 5 মিনিটের আমরা চলে যাই সোজা টিউলিপ গার্ডেনে। এখানে ঢুকেই গেটে দেখি কিছু ইনস্ট্রাকশন। এটা যেহেতু অনেক বড় একটা এরিয়া, তাই একটা ম্যাপ মতন এখানে দেওয়া আছে। প্রথমে আমরা টিউলিপ খুঁজে পাচ্ছিলাম না, তারপর একটুখানি আগিয়ে দেখি অল্প কয়েকটা হয়েছে, কারণ বৃষ্টির জন্য টিউলিপ সেরকম হয়নি এবার, ছোট ছোটই আছে এখনো, সেরকম বড় হয়নি। এটা যেহেতু তোমরা সবাই জানো এটা এশিয়ার বিগেস্ট টিউলিপ গার্ডেন। তো প্রথম দিন খুলেছিল বলে ওখানে সেলিব্রেশন হচ্ছিল, মানে চারিদিকে খুব সুন্দর সাজিয়েছিল। ওখানে আমাদের সন্ধ্যা হয়ে যায় আর আমাদের সারা দিনটা ওখানেই চলে যায়। তারপর আমরা চলে আসি রুমের দিকে। আজকে দিনটা এইভাবেই আমাদের কেটেছে। তো ভিডিওটা আর কাশ্মীর কেমন লাগলো কমেন্ট করে জানাও, কারণ নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। নেক্সট দিন আমরা সোনমার্গ ঘুরেছি, সোনমার্গে বরফে বহুত অ্যাক্টিভিটিস আছে, সেটা দেখতে ভুলবে না। রুমে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আমাদের রুমে ডিনার ছিল একটা সবজি আর ডিমের তরকারি। এরা একটু মশলা বেশি দেয়, কিন্তু এদের খাবারের টেস্টই আলাদা।